ইসলামী ছাত্র শিবিরের মাসিক প্রকাশনা ছাত্র সংবাদের এক প্রবন্ধে মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করা হয়েছে। গত ডিসেম্বর সংখ্যায় প্রকাশিত ওই প্রবন্ধে মুসলিমরা না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়েছিল বলে উল্লেখ করা হয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের ঝড় ওঠে। এ অবস্থায় ছাত্র শিবিরের পক্ষ থেকে এটাকে লেখকের দায় বলে বর্ণনা করা হয়। অন্যদিকে প্রবন্ধের লেখক আহমেদ আফগানি বলেছেন যে গবেষণার ভিত্তিতে তিনি সঠিক লিখেছেন, লেখা প্রত্যাহার নিয়ে তিনি ভাবছেন না। মঙ্গলবার ফেসবুকে পোস্ট দিয়ে প্রবন্ধের লেখক আহমেদ আফগানি এসব ব্যাখ্যা দিয়েছেন। পরে সন্ধ্যায় প্রবন্ধের বক্তব্যটি একান্তই লেখকের ব্যক্তিগত মতামত এবং এর সঙ্গে পত্রিকার কোনো সম্পর্ক নেই বলে জানায় ছাত্র সংবাদ। জাতীয় দৈনিক সমকাল এক প্রতিবেদনে এইসব তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয় যে ফেসবুক পোস্টে আহমেদ আফগানি লিখেন যে ছাত্র সংবাদ ডিসেম্বর সংখ্যায় যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি শীর্ষক লেখা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই বিষয়ে আমার ব্যাখ্যা এক, এই লেখার দায় সম্পূর্ণ আমার এবং আমি মনে করি লেখাটি সঠিক। দুই, স্বৈরাচার মুজিবের ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষ নিয়ে তথ্যবহুল ও রেফারেন্স ভিত্তিক লেখা লিখে আমি একটি মন্তব্য করেছি। মন্তব্যটা এরূপ, সে সময় অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল, এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল। এই প্রসঙ্গে পত্রিকাটির নিজস্ব ফেসবুক পেজের এক পোস্টে বলা হয় যে ছাত্র সংবাদ মনে করে ৭১-এর মুক্তিযুদ্ধ একটি বৈষম্যহীন সমাজ গঠন, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা ও অধিকার আদায়ের সংগ্রাম ছিল, ধর্মের বিরুদ্ধে যুদ্ধ নয়। মুক্তিযোদ্ধারা রণাঙ্গনে সারিবদ্ধ হয়ে নামাজ আদায় করছেন এমন অসংখ্য দৃশ্য এবং বর্ণনা ইতিহাসে সমুজ্জ্বল। এই লেখা প্রত্যাহার করা হবে কিনা জানতে চাইলে শিবিরের প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ সমকালকে বলছিলেন যে লেখক বা গবেষক যা লিখেন তা তার নিজস্ব গবেষণালব্ধ মতামত, যারা তার লেখা ছাপান তাদেরও একটা দায় থাকে। সেখান থেকে ছাত্র সংবাদ নিজেদের অবস্থান পরিষ্কার করেছে, লেখক নিজেও তার লেখার দায় স্বীকার করেছেন। এরকম একটি অবস্থায় বিতর্কের মধ্যেই মঙ্গলবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এক ফেসবুক পোস্টে বলেছেন যে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের জন্মকে স্বীকার করে এদেশে রাজনীতি করতে হবে। ছাত্র সংবাদে প্রকাশিত প্রবন্ধ নিয়ে কোনো মন্তব্য না করলেও মাহফুজ বলেন যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা যাবেন তারাও মজলুম বাংলাদেশিদের বিরুদ্ধে যাওয়ার কারণে অতীতে পরাজিত হয়েছেন, সামনেও পরাজিত হতে বাধ্য। মাহফুজ বলেন মুক্তিযুদ্ধের পর কি হয়েছে তা নিয়ে সমালোচনা করুন, ইতিহাস পর্যালোচনা করুন, কোনো সমস্যা নেই। এমনকি মুক্তিযুদ্ধের সময় কি কি ঘটেছে তা নিয়েও তর্ক করতে পারে, কিন্তু সেই সবই হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে। মাহফুজ আলমের এই পোস্টটি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি তাদের ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন।